एक जगह पे कभी रुका नहीं, एक जगह पे कभी टिका नहीं। हैंगओवर तेरी यादों का, हैंगओवर तेरी। मॉर्निंग गाइज, डे 2, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন আছি ছাদে, এটা হচ্ছে আমাদের ছাদের ভিউ। बैक कैमरा देखा। एक जगह पे कभी रुका नहीं, एक जगह पे कभी टिका नहीं। जैसा मैंने चाहा मुझे वैसा कोई दिखा नहीं, पर जब से देखा तुझे जो हुआ नहीं वो होने लगा। चलो डे 2 এর দিন শুরু করলাম। এই হোটেল থেকে বেরোলাম আমরা, এবার গাড়ির দিকে যাব। চলো দেখা যাক কি হয়। তারপর রূপে চাপবো বলে এই সিঁড়ি চড়তে এলাম। বহুত উঁচু রূপের ভিড়। সকাল সকাল দিনটা শুরু হলো, একটু দিনটা শুরু হয়েছে ব্রেড দিয়ে, চাটা সেকেন্ড। আমরা দুজন মিলে এসেছি, আর আমাদের আর দুটো বন্ধু, ওরা হচ্ছে টিকিট কাউন্টারে আছে রূপওয়ে টিকিট কাটার জন্য। এই হচ্ছে ব্যাপার। ভাই তারপর ক্যাফের ব্যালকনিতে গেলাম আর এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। এটা হচ্ছে একটা স্কুল, সেন্ট জোসেফ স্কুল। এটা একটা সিনেমা শুটিং হয়েছিল 2014 সালের সিনেমাটার নাম হচ্ছে ইয়ারিয়া। তো দেখো তোমরা কত সুন্দর লাগছে, ছেলেগুলো কত সুন্দর খেলছে, খেলাধুলা করছে। হ্যালো, তোমরা দেখলে আমরা রোপওয়েতে গিয়েছিলাম, কিন্তু যা টিকিটের লাইন আর যা চাপতে যতক্ষণ সময় লাগবে, মোটামুটি 4:30-র নিচে আমাদেরকে চাপাতে পারবে না। এখন বাজছে 11টা বাজতে 10, তো 4:30 পর্যন্ত বসে থাকার কোনো মানে হয় না। তো সেই জন্য আমরা আবার অন্য ডেস্টিনেশনে চলে যাচ্ছি। তোমরা যদি কেউ দার্জিলিং আসতে চাও, কখন আসতে চাও, আমি তো আমার সবথেকে ক্লোজ যারা পার্সন আছো বা আসবে তাদেরকে আমি রেকমেন্ড ভাইয়াকেই করব। তো এর থেকে বেস্ট হয়তো হবে না, ভাইয়ার থেকে বেস্ট হতে পারবে না কেউ, হয়তো জানি না, না হওয়ার কিছু না। এখানকার সবারই ব্যবহার খুব ভালো, একদম ফ্রেন্ডলি, কোনো অসুবিধা কিছু নেই। যে আসবে আসতে পারো, কোনো ব্যাপার নেই। হোটেলটা ঠিকঠাক না, এবারে হ্যাঁ হোটেল খারাপ বলছি না, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা না। তাতে 1000 টাকা বেশি লাগলেও হতো। ওই জন্যই তোমরা দেখবে আমরা যতজন বেড়াতে এসেছি, কারোর স্টোরিতে তুমি হোটেলের ছবি পাবে না, মিরারের সামনে দাঁড়িয়ে ছবি পাবে না, কারণ হোটেলের কেউ ছবি তোলেনি। কিন্তু আমরা যখন দীঘা গিয়েছিলাম আগের বছর, তখন হোটেলেরই ছবি ছিল, বাইরের ছবি থাকে না, কারণ হোটেলটা সেই ছিল। दिन हो या रात, सुबह हो शाम, वो तो आप चढ़ पाएंगे। रामकृष्ण ये হচ্ছে রামকৃষ্ণ মিশন। देखो তোমরা কত সুন্দর ভিউটা। हाँ तो वाओ, जी बताइए यहाँ के बारे में। अभी नहीं, बाद में बताऊंगा। भैया ने तो बेइज्जती कर दिया पूरा। कि जब शाहरुख खान ने गौरी मैडम के साथ शादी किया, तो शाहरुख खान ने बोला था कि मैं स्विट्जरलैंड घूमने के लिए ले जाऊंगा, मगर शाहरुख खान के पास बजट कम था, रिमेंडरशिप में उतना वो मौसूल नहीं हुआ था, तो उसने इंस्टेड ऑफ दैट स्विट्जरलैंड उसको दार्जिलिंग लेके आया था गौरी मैडम। तो उस टाइम में जितना भी उसका ये सिग्नेचर पोज वगैरह वीडियोस वगैरह फेमस हुआ, ये टी गार्डन का बहुत हुआ, तो उस टाइम से ये चल रहा है। তোমরা এতক্ষণ যেই জায়গাটার বর্ণনা শুনলে, শাহরুখ খান যেখানে গৌরী খানকে নিয়ে হানিমুনে এসেছিল, সেটাই এই জায়গা। এটার নাম হচ্ছে চিত্রা ট্রি গার্ডেন। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से। সব এখানে টি গার্ডেনের স্পেশাল ড্রেস সবাই পরেছে, কাপেলরা। তো দেখো খুব সুন্দর লাগছে, সব পোজ দিয়ে ছবি তুলছে, আর ওয়েদারটা এত সুন্দর। তারপর হঠাৎ এমন ওয়েদারটা হয়ে গেল, আর কিছুই দেখা গেল না, তাই আমরা বেরিয়ে পড়লাম। দেখো তোমাদেরকে এই ভিডিওটাই আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এটা অনেকক্ষণের ভিডিও ছিল, একটু ফাস্ট করে দিয়েছি। দেখো সব ঢাকা পড়ে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থল জাপানিজ টেম্পলের জন্য। कहाँ जाएं हम
तेरी बाहों में मर जाए हम। চলো তারপর গাড়ি থেকে নেমে পড়লাম। আর তোমরা জানো যে এর আগে আমরা কোথায় গিয়েছিলাম, চিত্রা টি গার্ডেন। তো চিত্রা টি গার্ডেন থেকে বাড়ির জন্য কিছু চা নিয়েছিলাম। তো চাগুলো বেকার, পুরো বেকার। যেই চা ফ্লেভার আমাদেরকে টেস্ট করিয়েছিল সেগুলো নয়, তো তার থেকেও বেকার। তো চা কেনার আগে তোমরা দেখে শুনে কিনবে। চলো, এটা হচ্ছে পিস পাকোড়া আর এটা হচ্ছে তোমার জাপানিজ টেম্পল। তারপর একটা ফল বিক্রেতার কাছ থেকে আমরা পাহাড়ি লেবু নিলাম খাওয়ার জন্য। তো পাহাড়ি লেবুটা নিয়ে সেরকম টেস্ট থাকে না, তবে খেলাম তাও। চলো, আমরা লেবুতে খেলাম, লেবু খেয়ে হলো না। এবার পেয়ারা, হ্যাঁ পেয়ারা হচ্ছে 250 টাকা কেজি, এই সরি 240 টাকা। আর আমাদের ওখানে 30 টাকা কেজি। দুটো হয়েছে মাত্র। দেখ, ও একটা নিয়ে আয়, আর একটা আছে নিয়ে আসছে। এই যে দেখো এরা খাচ্ছে, হ্যাঁ পয়সা দিয়ে কিনেছে বলে এক ফুটাও ছাড়বে না। এই যে এই একটা, আবার বলছে ভালো না। क्या खबर है? ठीक है, बहुत बढ़िया बहुत बढ़िया, ठीक है। ম্যাল রোড থেকে এটার দূরত্ব ছিল মাত্র 5 থেকে 10 মিনিটের গাড়িতে। তো আমরা তারপরে চলে এসেছিলাম। তো দেখো তোমরা জায়গাটা কত সুন্দর। দার্জিলিংয়ের প্রত্যেকটা জায়গাই সুন্দর ছিল, তো তার মধ্যে এটা একটা। তো চলো উপরে যেয়ে তোমাদেরকে দেখাই কি আছে। তারপর আমরা উপরে উঠে পড়লাম। এখানে যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে ভগবান বুদ্ধের মন্দির। এখানে ভগবান বুদ্ধের 4টে মেন জীবনের 4 রকম রূপ धारण करा আছে, চারিদিকে 4টে। चलो हम अब जाने वाले हैं, अभी तो लंच करना बाकी है। तो हमारा 2 दोस्त ऊपर है, अभी भी फ़ोटो खिंचाना बाकी है, बोल रहे हैं। थोड़ा धूप ज़्यादा है, आज थोड़ा धूप ज़्यादा है, ठंड। दिल तो उड़ा उड़ा रे आसमां में बादलों के संग, ये तो मचल मचल के गा रहा है सुंदरी सी धुन। बदमाश दिल तो ठग है बड़ा, बदमाश दिल ये तुझसे जुड़ा, बदमाश दिल मेरे सुन न जिद पे अड़ा। बदमाश दिल तो ठग है बड़ा, बदमाश दिल ये तुझसे जुड़ा, बदमाश। চলো আমাদের 3 নম্বর কি না 4 নম্বর ডেস্টিনেশন হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা বাতাসিয়া লুপের মোটামুটি কাছে চলে এসেছি, তোমাদের একটু দেখাই। এইদিকে হচ্ছে বাতাসিয়া লুপ। ফুড ব্রেকে এসেছি, মানে খাবার বিরতি নিয়েছি। তো আমরা লাঞ্চ ডিনার না কিছু বলতে পারবো না। তো আমরা দুপুরে ব্রেকফাস্ট করছি, আর মিড দুপুরে তারপরে খাচ্ছি। ওই চুলটা একটু নষ্ট হয়ে গেছে। আর এখন আমি ম্যাগি অর্ডার দিচ্ছি, পাহাড়ি ম্যাগি। এরা সব পরোটা খাবে, ঠিক আছে। আমাদের অপোজিটে আছে বাতাসিয়া লুপ। আমরা বাতাসিয়া লুপ যাচ্ছি এখন। চলো বাতাসিয়া লুপের ভিউটা দেখা, সবাই যাচ্ছে। আসছে না ব্যাক ক্যামেরা। তো একটা ফুল দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে বাতাসিয়া লুপ। দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। সব পাহাড় চারিদিকে, পাহাড়ের মাঝে। এটা অ্যাকচুয়ালি বাতাসিয়া লুপ কেন বলা হয়, কারণ হচ্ছে এটা রূপ বলা হয়, কারণ এটা এই যে টয় ট্রেনটা আছে এটা রাউন্ড করে গোটাটাই ঘুরে 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 এটার সার্কেল করে আর কি এর থাকে। ওখানে দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং যে ব্যানার আছে। এখানে সবাই এখানের ইউনিক ড্রেস পরে সব একটু ফটোশ্যুট করছে। হ্যাঁ, ওয়েদারটা কখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো মেঘ। হ্যাঁ হচ্ছে ব্যাপার। ওই দেখো এটা নিচে যাওয়ার সিঁড়ি। চলো দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। तुम हो तो सब अच्छा है, तुम हो तो वक्त थमा है, तुम हो तो ये लम्हा है, तुम हो तो इसमें सदा। আমরা একদম গোটা এটা ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। কোনটা দূরবীন? হ্যাঁ হ্যাঁ, দূরবীন দিয়ে ভিউ চেক করার জন্য।
টয় ট্রেন আসছে আর আসছে। তো নিয়ে अरे देखो तुम पास न आना शम्मा के जो पास ডে 1 আর आया ডে 2 মিলিয়ে যদি জিজ্ঞাসা করা হয় সব থেকে সুন্দর প্লেস, তাহলে সেটা হবে বাতাসিয়া লুপ। চলো তারপর বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে পড়লাম আমরা। এরপর যাব ঘুম রেলওয়ে স্টেশন, যেটা পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। চলো দেখি যাই। আমরা পৃথিবীর সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনে আছি, ঘুম স্টেশন। তবে এটা কিছু হোক বা না হোক, এখানে আমরা 2 কাপ চা 2 কাপ কফি খেলাম 160 টাকা। দ্যাটস ওয়াই পৃথিবীর উচ্চতম। আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল এবং টয় ট্রেনও চলে এসেছিলো। তো এবার আমরা রাস্তায় চলে এসেছিলাম, কারণ গাড়ি আসছে আমাদের আবার হোটেল নিয়ে যাওয়ার জন্য। এটাই আমাদের শেষ ক্লিপ আজকের আর শেষ গন্তব্যস্থল। এবার আমরা হোটেল যাব। তো চলো ব্লগটাও এখানে শেষ করছি। রাত্রে হোটেলের আর কোনো ক্লিপ নেই। আজকের খুব ক্লান্ত ছিল সব, যে একটু নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করছিল। চলো গুড নাইট, ব্লগটা এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ এতদূর ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। तेरे सिवा कुछ याद नहीं, बस तू ही तो दिल में, हाँ तू ही तो दिल में।